অসম্ভব মজার একটি বেগুন ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন আমি বেগুন ভাজাগুলো করে নিয়েছি, আর কালারটা কত চকচকে এসেছে, আর খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। ভাত পোলাও খিচুড়ির সাথে ভীষণ ভালো জমে যাবে। আশা করছি যারা একবার এই বেগুন ভাজাটা খাবেন, আমি আশা করছি বেগুন ভাজা অন্যভাবে আপনারা আর খাবেন না। খুবই মজার একটা রেসিপি। চলুন রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে দেখে নেন কীভাবে আমি বেগুন ভাজাটা করেছি। এখন 2টা বেগুন নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেগুনগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি একটা ছুরির সাহায্যে মোটা মোটা টুকরো করে কেটে নেব। বেগুন ভাজা খাওয়ার জন্য যেভাবে বেগুনটা টুকরো করে নেন, তার চেয়ে একটু বেশি মোটা করলেই হবে, কারণ হচ্ছে যেহেতু এটা পুর দিয়ে তৈরি করা হবে, একটু মোটা করলে ভেজে নিতে সুবিধা হবে। দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, একটা বেগুন দিয়ে আমার বেশি টুকরো হয়নি। হ্যাঁ, 2টা বেগুনের টুকরো আমার এরকম হয়েছে। এগুলোকে এখন আলাদা করে নেব। মাঝখানের অংশটুকুকে, মাঝখানে যে অংশটুকু ছুরির সাহায্যে কেটে আলাদা করে নিচ্ছি। কাজটা আপনারা দেখে বুঝে নেবেন যে কীভাবে আমি কাজটা করছি। একটা ছুরির সাহায্যে এরকম ভিতরের অংশটুকু আলাদা করে ওগুলোকে পুর হিসেবে আমি ব্যবহার করব। এগুলোকে কিন্তু ফেলে দিব না। এভাবে সবগুলো বেগুনকে আমি রিংয়ের মতো শেপ দিয়ে কেটে নেব। আর মাত্র লাগবে একটা ডিম। এভাবে সবগুলোকে রিংয়ের মতো আমি কেটে নিয়েছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই রিংগুলোকে আমি লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখে দিব 10 থেকে 15 মিনিট। আর যে কোনো বেগুন ভাজার ক্ষেত্রে একটা টিপস ফলো করবেন, সব সময় বেগুনটা কেটে নেওয়ার পরে চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট পানিতে ভিজিয়ে রাখতে, তাহলে আপনার তেল একদমই চুষে নেয় না। তেল যে কোনো বেগুন ভাজার ক্ষেত্রে তেলে দেওয়ার সাথে সাথে তেলটা খুব সহজে চুষে নেয়। অনেকে তেলের জন্য বেগুন ভাজাটা খেতে চান না, তাই এই টিপসটা ফলো করবেন। ফলো করে আমি আশা করছি সবাই সাকসেস হবেন। বেগুনটা আগে লবণ হলুদ মেখে রেখে দিলেও চলবে, না হলে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলেও চলবে। একদমই তেলে চুষে নেবে না, আর অল্প তেলে সবগুলো বেগুন ভেজে নিতে পারবেন। আর ভেঙেও যাবে না। ভাজার সময় অনেক সময় বেগুনটা ভেঙে যায়, আর রান্নার সময় বেগুনটা এই কাজটা করলে বেগুনটা রান্নার সময় ভেঙে যাবে না, আস্তে আস্তে থাকবে, কিন্তু ভিতরে মশলাপাতি সবই ঠিকভাবে ঢুকবে। আর ভিতরে যে অংশগুলোকে আমি কেটে রেখেছি ওগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এগুলোকে আমি ভিতরে পুর হিসেবে ব্যবহার করব। দেখেন সবগুলো একটু কিন্তু ফেলে দিনে সবগুলো বেগুনের টুকরো কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লাল সবুজ কাঁচামরিচ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো। ঝালের পরিমাণ বুঝে দিবেন, যেহেতু কাঁচামরিচটা ব্যবহার করেছি। আর একটু একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। একটু হলুদ গুঁড়ো, আর আদা আর রসুন পেস্ট একসাথে আমি পেস্ট করে নিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ আমি একটু মেখে নিব হাত দিয়ে। তারপর এখানে দিয়ে দিব আমি একটা ডিম দিয়ে আবারও খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। এখানে কর্নফ্লাওয়ারটার কাজ হবে যে আমি পুরটা যখন বেগুন ভাজার উপরে দিয়ে দিব, পুরটা যখন দিব তখন একটু খুব সহজে চাকাটা ভেদে যাবে, আর ডিমটা বের হয়ে আসবে না। এই জন্য কর্নফ্লাওয়ারটা দিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা নাও দিতে পারেন। আর কর্নফ্লাওয়ারটা না দিলে বাইন্ডিংয়ের কাজটা খুব সহজে ধরবে না, আর ডিমটা বের হয়ে আসতে পারে, উল্টিয়ে পাল্টিয়ে দিতে অসুবিধা হবে। তাই 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। বেশি কর্নফ্লাওয়ার দিলে আপনার বেগুন ভাজার ভিতরে পুরটা কিন্তু আরও একটু শক্ত হয়ে মুচমুচে হয়ে যাবে। যেহেতু এটা আমি ক্রিস্পি করে ভাজবো না, এটা সফটই থাকবে, এজন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দিয়ে তারপরে হচ্ছে এই যে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছি। এই 10 থেকে 15 মিনিট পর আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে, খেয়াল করেন আমি কিন্তু বেশি তেল দিইনি, হালকা তেল দিয়ে ভেজে নিব। যে পরিমাণ তেল দিয়েছি এই পরিমাণ তেলে কিন্তু সবগুলো আমার বেগুন ভাজা হয়ে যাবে। আর বাকি তেল যেটা রয়ে যাবে ওইটাতে আমার পুরের অনেকটুকু অংশ রয়ে যাবে, ওইগুলোকে আমি ভেজে আলাদা করে নিব। আর তেল একদমই চুষে নেবে না, যতটুকু দরকার চুষে নেবে, যেহেতু বেগুনটা আগে মেখে রেখেছি। আর যদি সাথে সাথে কাজটা করতেন তেলে কিন্তু আপনার প্রচুর পরিমাণ চুষে নিত, যা দিয়েছেন সাথে সাথে বেগুন দেওয়ার সাথে সাথে তেলটা চুপ করে নিত। এখন আমি একটু চামচের সাহায্যে ফুলগুলোকে ভিতরে দিয়ে খুব আলতোভাবে দিয়ে দিবেন। দিয়ে তারপরে হচ্ছে 1 পিঠ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তখন উল্টিয়ে দিবেন। খুব সাবধানে কাজটা করবেন যেন পুরটা বের হয়ে না যায়। আর যেহেতু আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি তাই পুরটা বের হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন। চুলার তাপটা বাড়িয়ে দিবেন না, তাহলে উপরে খুব সহজে কালার চলে আসবে, ভিতরে পুরটা কাঁচা থেকে যাবে। এইভাবে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেগুনগুলোকে ভেজে নিব। দেখেন বেগুনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন তেল কিন্তু অনেকটুকু রয়ে গেছে আমার কড়াইতে, কিন্তু তেল খেয়াল করতেছেন কি না দেখে নেন কতটুকু তেল রয়ে গেছে। আমার কিন্তু বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি তুলে দেখাচ্ছি। আর দেখতে কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর অনেক সফট এবং নরম তুলতুলে হয়েছে। আর কর্নফ্লাওয়ারটা যদি বেশি দেন ভিতরে পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে, মানে একটু কর্নফ্লাওয়ারের কারণে। সবগুলো বেগুন ভাজা আমি তুলে নিচ্ছি। এখন আমি দেখেন আমার বেগুন ভাজাগুলো অনেক লোভনীয় হয়েছে, আর যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ছোট্ট রেসিপি নিয়ে।